আসসালামু আলাইকুম। প্যারাডক্স ম্যাথে আমি শরীফুদ্দিন রনি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বিগত ক্লাসে আমি আপনাদেরকে ত্রিকোণমিতির বেসিক ক্লাস দিয়েছিলাম। তো এখান থেকে কোণ নির্ণয়ের বিষয়টা একটু বেসিক কিছু দেওয়া যায়, তারপরেও আমি আপনাদের সামনে পরীক্ষা এবং আপনারা এই বিষয়গুলো জানেন, সেই জন্য পার্ট 2টা হয়তো বা পরবর্তীতে কোনো এক সময় দিব 2025 ব্যাচের জন্য। তো আপনাদের 2024 ব্যাচ যারা আছেন তাদের জন্য আজকে আমি কুমিল্লা বোর্ড 2023-এর, ঠিক আছে, 9 নাম্বার যে প্রশ্নটা ছিল ত্রিকোণমিতি, সেই প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, তো আমরা ক্লাসে চলে যাই, কথা আর বাড়াচ্ছি না। তো দেখেন যে প্রশ্নটা প্রথমে আছে সেটা হচ্ছে কি, আপনারা অবশ্যই দেখেন, আমার যেহেতু এই স্ক্রিনে আপনার প্রশ্নটা থাকে সেজন্য একটু কষ্ট করে একটু দেখবেন, যদিও বা আকারটা একটু ছোট। যাদের চোখে সমস্যা আছে তাদের জন্য তো একটু কষ্টকর বিষয়, যাদের চোখে সমস্যা নেই তারা খুব ভালো দেখতে পারবেন। তো দেখেন যে জিনিসটা দেওয়া আছে, লক্ষ্য করে দেখেন ক নাম্বার প্রশ্নটাতে। ক নাম্বার প্রশ্নটা হচ্ছে এ ইকুয়াল 30 ডিগ্রি হলে, যেহেতু পুরো প্রশ্ন আছে আমি পুরো প্রশ্ন লিখতে চাচ্ছি না, ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে যে কি, যে cos 2a ইকুয়াল 1 মাইনাস টেন স্কোয়ার এ এবং হচ্ছে কি 1 প্লাস টেন স্কোয়ার এ, 1 প্লাস টেন স্কোয়ার এ। আচ্ছা, এখানে দেখেন আপনারা তো লিখবেন, ফার্স্টে দেওয়া আছে এ ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে cos 2a ইকুয়াল লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, কথাটা আর আমি লিখছি না, দেওয়া আছে এ ইকুয়াল √30। আচ্ছা যাক, তারপরে লিখে দিই, এত অলস আবার ভালো না। দেওয়া আছে এ ইকুয়াল 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে cos 2a, ঠিক আছে। তো দেখেন cos 2 ইন্টু 30 ডিগ্রি, দ্যাট মিন্স cos 60 ডিগ্রি, ঠিক আছে। তো এখন দেখেন ক্যালকুলেটর তো আপনার সহযোগিতার জন্য বসেই আছে, cos 60 ডিগ্রি ফোনের ক্যালকুলেটর একটু সমস্যা হচ্ছে। তো cos 60 ডিগ্রির মান অবশ্যই হচ্ছে আপনার 1/√2, cos 60 ডিগ্রির মান 1/√2। তারপরও দেখি একটু ক্যালকুলেটর কি বলে। যাই হোক, এই কাজগুলো করতে গিয়ে ক্লাসের টাইম অনেক বেড়ে যায়, সেজন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। cos 60 ডিগ্রির মান হাফ, সরি, ইয়েস, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। sin 30 ডিগ্রির বিপরীত হচ্ছে cos 60 ডিগ্রি। তো এখন দেখেন আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি কি হয়। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 1 মাইনাস টেন 30 ডিগ্রি হোল স্কোয়ার, 1 প্লাস 10 1 প্লাস 10 30 ডিগ্রি হোল স্কোয়ার, দ্যাট মিন্স অবশ্যই এর মান হচ্ছে 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার 10 30 ডিগ্রি। আসলে মানগুলো মুখস্থ রাখা হয় না সেভাবে, তবে আপনারা প্রয়োজন হলে মান মুখস্থ করে নিতে পারেন, 1/√3। তারপরেও হয়ে যায়, কিছু ট্রিক্স আছে মাথায় রাখি মাঝে মধ্যে, ওগুলো কাজে লাগাই, তারপরেও হয়ে যায়। তাহলে 1/√3 হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে কি আসবে আপনার এখান থেকে দেখেন, 1/3, 1 প্লাস 1/3, 3 মাইনাস 1, 3 প্লাস 1 ইকুয়াল 2/3,
4/3, that means 2/3 into 3/4, 1 2 ইকুয়াল হাফ। ক নাম্বার প্রশ্নটাই দেখেন কুমিল্লা বোর্ডে অনেক বড় একটা কোশ্চেন দিয়েছে, যাক তারপরেও কোনো প্রবলেম নাই। এবার আসেন আমরা খ নাম্বার প্রশ্নের দিকে চলে যাই। খ নাম্বার প্রশ্নটার দিকে যাই, দেখি ওরা কি বলতে চাচ্ছে। এগুলো দেখেন এক একজন এক একভাবে করাবে, তবে আপনার যদি বেসিকটা ভালো থাকে, আর ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি বারবার বলছি আপনাকে রাইট হ্যান্ড সাইডের দিকে একটু লক্ষ্য রাখবেন। যদি প্রমাণ করো যে অঙ্কটা আসে, তাহলে রাইট হ্যান্ড সাইডের দিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলে আপনার কাছে খুব সহজে ধরা দিবে। ঠিক আছে, আমি যেই প্রসেস করাচ্ছি সেটাই একমাত্র প্রসেস, এমন না। ত্রিকোণমিতি অনেকগুলো নিয়মে করা যায়, যার কাছে যেটা সহজ লাগে, ঠিক আছে, বা ইউনিক মনে হয় সেটাকেই করার চেষ্টা করবেন। ফাইন। তো এখন দেখেন আমার এখানের মধ্যে দরকার হচ্ছে পি এবং কিউর মান খ নম্বর প্রশ্নটার মধ্যে। তাহলে পি ইকুয়াল কি দেওয়া আছে, 10 বিটা। বিটা লেখার অবস্থা দেখেন কি অবস্থা হয়, 10 বিটা। এবং কিউ ইকুয়াল আছে কি, কট বিটা। ঠিক আছে, তো আমাকে এখান থেকে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি যে সেক বিটা কোসেক বিটা প্লাস 1। অর্থাৎ দেখেন এখান থেকে টেন এবং কটের সাথে সেক এবং কোসেক কিভাবে সম্পর্কিত, একটু ওই জিনিসটাকে মাথায় রাখবেন। সেক এবং কোসেক কিভাবে সম্পর্কিত, টেনের আপনি শুধুমাত্র এখান থেকে দেখেন, আমি লিখছি একটু দেখেন, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, দেখি একটু তাড়াতাড়ি হতে পারে বা আবার একটু দেরিও হতে পারে, ক্লাসটা একটু মনোযোগ রাখবেন আপনারা। p/1 - কিউ প্লাস q/1 - পি। ঠিক আছে, তাহলে পি এর মান বসান 10 বিটা। রাইট হ্যান্ড সাইডের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে ত্রিকোণমিতি করাটা অনেক সহজ হয় প্রমাণগুলা। 10 বিটা এবং হচ্ছে কি কট বিটা প্লাস কট বিটা 1 - 10 বিটা। আপনারা ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখবেন, কখনোই আপনাকে এমন দিবে না কট এ এবং হচ্ছে 10 বিটা, তাহলে কিন্তু এটা রং প্রসেস, কারণ এ এবং বি সেম জিনিস প্রকাশ করছে না, এদের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সেম নয়। এখানেও কিন্তু বেসিক্যালি ত্রিকোণমিতিক অনুপাতের কাজ আছে, নাই আমি তা বলবো না। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও সম্ভব, কিন্তু এখানে ত্রিকোণমিতিক অনুপাত কেন ইউজ করি না, কারণ ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আপনার অবশ্যই লম্ব এবং ভূমির মানের প্রয়োজন এখান থেকে। ঠিক আছে, লম্ব এবং ভূমির মান হলে আপনি কাজ করতে পারতেন, কিন্তু এখানে আমি কি ভ্যালু ধরে নেব বলেন। ঠিক আছে, তো এখন দেখেন সেক মানে কি একটু দেখেন, সেক একটু আমি ওই আকারটাকে একটু দাঁড় করাই দেখেন। সেক মানে হচ্ছে কি 1/cos, যেহেতু বিটা ছিল সেক বিটা দিলাম, 1/cos বিটা। সেকের সাথে কোসেক ইন্টু ছিল, ঠিক আছে, আমি এখানে লিখতেছি কোসেক বিটা। তো কোসেক বিটা হচ্ছে কি 1/sin বিটা। একটু রূপটাকে একটু ভাঙবেন এভাবে, তার মানে অর্থাৎ 100% আপনাকে কস এবং সাইন, এর সাথে কস এবং সাইনের কোনো সম্পর্ক আছে কিনা সেই দিকে ফোকাস করবেন। ঠিক আছে স্যার, অলওয়েজ রাইট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করার সময়, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডটার দিকে খেয়াল রাখবেন যে কি প্রমাণ করতে চাচ্ছে আপনাকে। এই জিনিসটা থেকে যদি আপনাকে প্রমাণ করতে বলে, এই জিনিসটা থেকে বলতে হচ্ছে কি যে এখানে সাইন থাকতে পারে, কস থাকতে পারে, ওইখান থেকে কার সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারতেছেন সেই দিকটাতে একটু ফোকাস রাখবেন, তাহলে এই ম্যাথগুলো খুব ইজি হয় আপনাদের জন্য। তো আমি আর কথা বেশি বলি না, মাঝখান দিয়ে হয়তো বা নীল কালির কলমও ইউজ করতে হতে পারে, মার্কারের মনে হয় কালি নাই, সরি দেখছেন কি কাজ করতেছি। তাহলে দেখেন 10 মানে কি, 10 মানে হচ্ছে কি যে সাইন বাই কস, তাহলে আমি এটাকে অবশ্যই লিখতে পারি সাইন বিটা এবং হচ্ছে কি কস বিটা। সেমভাবে 1 - cos বিটা বাই সাইন বিটা প্লাস সেমভাবে এটাকেও আমি কি লিখতে পারি, cos বিটা বাই সাইন বিটা। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করে দেখেন এখন মাইনাস সাইন বিটা বাই cos বিটা। স্যার এই প্রশ্নটা আপনাদের ম্যাথ বইয়ের 9.1-এর 8-এর ক অথবা খ, এই টাইপের কোশ্চেনটাকে সরাসরি ওরা দিয়ে দিয়েছে, এখানে এই টাইপের কোশ্চেনই আছে এটা। ঠিক আছে, তো দেখেন এখান থেকে এখন এটার মধ্যে আমি লসাগুর কাজ করতে পারি, ইকুয়াল। তো দেখেন লসাগুর কাজ করলে অবশ্যই কি আসবে, এই উপরেরটা তো ঠিকই থাকবে, সাইন বিটা বাই কস বিটা
ঠিকই থাকবে। আর নিচে যদি লসাগু করি তাহলে লসাগু কি আসবে? সাইন বিটা। সাইন বিটা, সাইন বিটা মানে কি? সাইন বিটা মাইনাস কস বিটা, সাইন বিটা মাইনাস কস বিটা অবশ্যই আসবে। লসাগু গসাগু শিখাইতে হবে নাকি এখন আপনাদেরকে? আমার তো মনে হয় না এখন এটা শেখানো উচিত, দরকার নাই এটা শেখানোর। ঠিক আছে, তাইলে এখান থেকে সাইন বিটা যদি লসাগু করি তাহলে সাইন বিটা মাইনাস কস বিটা প্লাস, ঠিক আছে, কস বিটা বাই সাইন বিটা, উনি ঠিকই থাকবে। এরপরে কি আছে আপনার এখান থেকে? কস বিটা, তাইলে লসাগু হবে, কস বিটা লসাগু হবে। তাহলে নিচে কি হবে দেখেন একটু? কস বিটা মাইনাস সাইন বিটা, কস বিটা মাইনাস সাইন বিটা। ফাইন, এখন একটু উল্টাই দিই আমরা এটাকে, সাইন বিটা বাই কস বিটা ইন্টু সাইন বিটা বাই হচ্ছে সাইন বিটা মাইনাস কস বিটা, ঠিক আছে। এবং এর সাথে কি থাকতেছে? প্লাস, তাহলে সাইন বিটা বাই, ও সরি, কস বিটা বাই, কস বিটা বাই সাইন বিটা, সাইন বিটা একটু হিজবিজ করতেছে, ঠিক আছে, মানে হিজগিজ 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 হিজগিজ। তাহলে এবার দেখেন এখানে কি থাকতেছে? এটা থেকে যদি গুণ দিই তাহলে কস বিটা বাই হচ্ছে কি? কস বিটা মাইনাস সাইন বিটা। একটু লেখাগুলো কষ্ট করে বুঝে নিন, ঠিক আছে। সাইন বিটা দেখেন আস্তে আস্তে আমি যাচ্ছি আপনার কাঙ্ক্ষিত ফলাফলের দিকে। কি হয়? ম্যাথটা একটু বড় হলেও মজার ম্যাথ, এগুলো কোনো কঠিন ম্যাথ না। আমি বুঝিয়ে দিলে শেষ করতে পারতাম, পুরো ম্যাথটা করা দরকার ছিল না, ক্লাস টাইমটা লং হয়ে যাচ্ছে, তারপরেও করছি আমি। তাহলে দেখেন এখানে কি আসবে? এই যে নীলকালি, দুঃখিত নীলকালি ব্যবহার করতে হচ্ছে এখন, বুঝে নিন একটু। তাহলে দেখেন এখান থেকে কি থাকতেছে? সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা, নিচে হচ্ছে কি? কস বিটা ইন্টু কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা মাইনাস কস বিটা, ঠিক আছে, প্লাস ওইটা কি আসে দেখেন? কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা ইন্টু, দেখেন সাইন আর কস, কস আর সাইন বাই আকারে নিয়ে আসছি, ঠিক আছে। অঙ্কের ট্রিক্স এটাই, আপনি রাইট হ্যান্ড সাইডটাকে বারবার দেখার, ফোকাস করার চেষ্টা করবেন। তাহলে কস স্কোয়ার বিটা, তাহলে এটা কি আছে? কস বিটা মাইনাস সাইন বিটা, দ্যাট মিনস ইকুয়াল ইকুয়াল। তো দেখেন এখান থেকে যদি আমি লসাগু করতে চাই, এই সাইন বিটা মাইনাস কস বিটা, এটা যেটা আছে আমি এটাকেও ঠিক মাইনাস সাইন কমন নিলেই কি হবে? সাইন বিটা মাইনাস কস বিটা হবে, মাইনাস সাইনটা কমন নিয়ে নিলে। আর এখানে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখান থেকে মাইনাস সাইন আমি কমন নিচ্ছি। সাইন স্কোয়ার বিটা কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা। তাহলে ওই তো বললাম একটু আগে যে এখান থেকে মাইনাস নিয়ে আমি এই দুইটাকে সেম করে নিচ্ছি, মাইনাস সাইনটাকে কমন নিয়ে আমি সেম করে নিচ্ছি এটা। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এটা চলে আসতেছে, আর এটা থাকবে কি? কস স্কোয়ার বিটা সাইন বিটা বাই সাইন বিটা মাইনাস কস বিটা, ঠিক আছে। মাইনাস সাইন কমন নেওয়ার কারণে এটা মাইনাস হয়ে গিয়েছে, এটা একটু বুঝবেন একটু জিনিসটাকে। তাহলে এখন লসাগু করে ফেলেন সিম্পলি। তাহলে কি হবে? সাইন বিটা ইন্টু কস বিটা, সাইন বিটা ইন্টু কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন কস বিটা এবং এটা যদি চলে যায় তাহলে কি থাকে? সাইন বিটা, তার মানে এটা কি আসবে? সাইন কিউব বিটা মাইনাস ওইটা কি আসবে তাহলে? কস কিউব বিটা।
আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম বেসিক ক্লাসটাতে যে ত্রিকোণমিতি মানে শুধুমাত্র ত্রিকোণমিতির সূত্র পড়বে এমন না বিষয়টা, ঠিক আছে, যে আপনার কিসের প্রয়োজন হবে, বীজগণিতের সূত্রগুলোরও প্রয়োজন হবে এখানের মধ্যে। দেখেন তো স্যার এখানের মধ্যে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা চলে আসছে কিনা, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা চলে আসছে কিনা। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা চলে আসছে, ঠিক আছে, এটা একটু লক্ষ্য করে দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন, ঠিক আছে, যে তাইলে আমি এখান থেকে অবশ্যই লিখতে পারি, কি লিখতে পারি একটু লক্ষ্য করে দেখেন তো এখান থেকে সাইন বিটা মাইনাস কস বিটা, সাইন বিটা মাইনাস কস বিটা ইন্টু সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন বিটা ইন্টু কস বিটা প্লাস কস স্কোয়ার বিটা। একটু বুঝে নেবেন কষ্ট করে, আমার বোর্ডের জায়গা একটু কম। তাহলে সাইন বিটা ইন্টু কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা, তো এটা কাটার একটা ব্যবস্থা চলে আসছে। আর উপরে লক্ষ্য করে দেখেন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1 কিনা, তাহলে আমি 100% লিখতে পারি 1 প্লাস সাইন বিটা ইন্টু কস বিটা বাই হচ্ছে কি সাইন বিটা ইন্টু কস বিটা। এখন আমি এটাকে পৃথক করে দেই, 1 বাই সাইন বিটা ইন্টু কস বিটা প্লাস সাইন বিটা ইন্টু কস বিটা বাই সাইন বিটা ইন্টু কস বিটা। ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমি এভাবে এটাকে ভেঙে লিখতে পারি, কোনো প্রবলেম আছে এটা লেখাতে? কোনো প্রবলেম নাই। এই প্লাস চিহ্নটা মাঝখানে ছিল, আবার লসাগু করে দেখেন এটা চলে আসবে, ঠিক আছে। ভগ্নাংশের ক্ষেত্রে প্লাস বা মাইনাস যদি থাকে তাহলে এভাবে পৃথক করে লিখতে পারেন। তাহলে একটু লক্ষ্য করে দেখেন 1 বাই সাইন বিটা, আপনাদের সুবিধার্থে আমি আবার ভেঙে লিখতেছি 1 বাই সাইন বিটা ইন্টু 1 বাই কস বিটা, সেম জিনিস প্লাস 1 বাই সাইন বিটা মানে কি কোসেক বিটা ইন্টু সেক বিটা, ঠিক আছে, প্লাস 1 আপনার রাইট হ্যান্ড সাইড চলে আসছে, ঠিক আছে। এইটাই তো ছিল রাইট হ্যান্ড সাইডে আপনাকে প্রমাণ করতে হবে। একটু প্রশ্নটার দিকে লক্ষ্য করে দেখেন, সেকটা আগে নিয়ে আসলেই হয়ে যায়। রাইট হ্যান্ড সাইড একটু লেখা বিশ্রী হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। এবার আসেন আমরা একটু গ নাম্বার প্রশ্নটার দিকে যাই। গ নাম্বার প্রশ্নটা কি বলতেছে সেটার দিকে একটু লক্ষ্য করেন। এগুলো আসলে খুবই সহজ জিনিস। যদি তো দেখেন গ নাম্বার যে প্রশ্নটা আছে, ঠিক আছে, তো গ নাম্বার প্রশ্নটা আমি দুইভাবে আপনাদেরকে সমাধান করে দেখাবো। তো এখন এই গ নং প্রশ্নটার দুইটি সমাধানে আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় পরীক্ষার হলে এমন হয় যে কি যে সাইন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার, ঠিক আছে, মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাই মাথায় আসে না, ঠিক আছে। এক্সাম হলে এক্সট্রা একটা প্রেশারে থাকেন, তো সেই জন্য দুইটা নিয়মকে একটু দেখে রাখবেন, বুঝে রাখবেন, যদিও বা ওই নিয়মটা একটু বড়, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখছেন যেহেতু, ঠিক আছে, তো সর্বোচ্চ আর না হয় 5 থেকে 10 মিনিট সময়ের প্রয়োজন হবে, তো সেদিকটা লক্ষ্য রাখবেন এই জিনিসটা, অথবা হাইয়েস্ট হলে 15 মিনিট সময়ের দরকার হবে, এর থেকে বেশি হবে না। তো দেখেন এখন যেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি যে আপনার উদ্দীপকে দেওয়া ছিল আর ইকুয়াল সেক থিটা মাইনাস টেন থিটা, এবং প্রশ্ন যেটা ছিল প্রশ্নের মধ্যে ছিল যে কি যে আর ইকুয়াল ছোট হাতের আর দেওয়া আছে প্রশ্নটাতে মেবি, ঠিক আছে। তো দেখেন 1 বাই এ হলে প্রমাণ করো যে, ঠিক আছে, প্রমাণ করো যে কি কট থিটা ইকুয়াল 2a বাই এ স্কোয়ার মাইনাস 1। তো এখন দেখেন আমি প্রশ্ন মতে দিয়ে অবশ্যই লিখতে পারি, মানে দেওয়া আছে দিয়ে তো এটা লিখবেন, তো প্রশ্ন মতে দিয়ে আমি অবশ্যই লিখতে পারি। প্রশ্ন মতে কি হবে, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 1 বাই এ, ঠিক আছে। তো এখন দেখেন আমরা জানি
আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো দেখেন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা প্লাস টেন থিটা এবং সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 1 বা। তো এখন লক্ষ্য করে দেখেন সেক থিটা মাইনাস 1 বাই সেক থিটা মাইনাস টেন থিটার ভ্যালু দেওয়া আছে 1 বাই এ। তো তাহলে সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু 1 বাই এ ইকুয়াল 1। তো বা এখানে না লিখলাম, তো বা আমার এখন কি আসতেছে একটু লক্ষ্য করে দেখেন, সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল এ আসছে। ঠিক আছে, তো এইটাকে ধরে নেন আপনি 1 নং সমীকরণ আর এটাকে ধরে নেন 2 নং সমীকরণ। তো এখন জাস্ট আমি একটা কাজ করব, 2 নং থেকে 1 নং মাইনাস করে দেব, 2 নং থেকে 1 নং মাইনাস করে দেব। তো 2 নং থেকে 1 নং মাইনাস করলে কি হয় দেখেন, এটা মাইনাস সেক থিটা, এটা প্লাস টেন থিটা, তাহলে 2 টেন থিটা চলে আসে। 2 নং মাইনাস 1 নং, আমি আবারও বলছি এটা মাইনাস সেক থিটা, এটা প্লাস টেন থিটা আর এটা মাইনাস 1 বাই এ, তাহলে 2 টেন থিটা ইকুয়াল এ মাইনাস 1 বাই এ বা 2 টেন থিটা ইকুয়াল, যদি লসাগু করেন এ আসবে এ স্কোয়ার মাইনাস 1। তো এখন 2টাকে এর সাথে গুণ করে দিই আমরা, তাহলে কি হয় টেন থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 1 বাই 2a। ঠিক আছে, তো এছাড়া এখন দেখেন টেন থিটা ইকুয়াল আপনি কি জানেন 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা ইকুয়াল সরি এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 1 বাই 2a বা কট থিটা ইকুয়াল 2a বাই এ স্কোয়ার মাইনাস 1 প্রুভড। ঠিক আছে, তো দেখেন মানে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি, কারণ কোনো কারণে আপনার মাথায় আসছে না সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1 বা এখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে আপনি মানটাকে নির্ণয় করে নিতে পারেন সেক থিটা প্লাস টেন থিটা এর, কিন্তু এটা কোনো কারণে আসছে না। ঠিক আছে, তো আপনার মাথায় আসলো যে কি যে সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা এবং সাইন থিটা ইকুয়াল টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, এটা থেকেও এটাকে প্রুফ করা যায়। তাই আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখবেন এবং মানে কি যে বোঝার চেষ্টা করবেন ত্রিকোণমিতি জিনিসটাতে। ঠিক আছে, মানে কি যে আপনি যেভাবে ম্যাথটাকে করতে চান না কেন, যদি নিয়মটা সঠিক থাকে তাহলে অবশ্যই রেজাল্ট আসবে। ঠিক আছে, যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি আর ইকুয়াল সেক থিটা মাইনাস টেন থিটা এবং প্রশ্ন অনুযায়ী আমি বড় হাতে লিখছি, ছোট হাতেরও থাকতে পারে, প্রশ্ন অনুযায়ী লিখতেছি না, প্রশ্ন অনুযায়ী লিখতেছি সহজভাবে। প্রশ্ন অনুযায়ী আর ইকুয়াল ছোট হাতের দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আমি লিখতেছি জাস্ট ম্যাথটা সলভ করা আসলে কাজ। তার মানে সেক থিটা মাইনাস, আপনাকে প্রমাণ করতে হবে কি, এটা একটু লিখে রাখি, কট থিটা ইকুয়াল 2a বাই এ স্কোয়ার মাইনাস 1, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 1 বাই এ। তো দেখেন এটাকে আমি কি পরিবর্তন করতে পারি, 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল 1 বাই এ। একটু 1টা বুঝিয়ে লিখি আপনাদের জন্য, 1 বাই এ বা। তো লসাগু করেন, লসাগু কি হবে কস থিটা, তাহলে কি থাকবে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল 1 বাই এ। আচ্ছা, এখানে একটু প্রশ্নটাতে একটু লক্ষ্য করে দেখেন, এই জায়গাতে কট থিটা ইকুয়াল এ স্কোয়ারটা প্রথমে আছে, তাই আমি মনে করি এটাকে এখন ব্যস্তকরণ করে দেওয়াটা ভালো। তাইলে কস থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল এ। এইখান থেকে এখন যোজন বিয়োজন করে কোনো তেমন বেশি একটা লাভ হবে না। ঠিক আছে, সেই জন্য আমি এটাকে এখন স্কোয়ার করি, এই যে স্কোয়ারটা আনার জন্য আমি স্কোয়ারের কাজটা করে দিই আগে। তাহলে কি আসবে এখান থেকে দেখেন, বা কস স্কোয়ার থিটা বাই হচ্ছে
1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, বা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা স্কোয়ার কখনোই লিখবেন না, ঠিক আছে। আর এটা থাকতেছে কি 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এখন যোজন বিয়োজনের কাজ করে ফেলেন, বা এখান থেকে একটা কাজ করতে পারেন, যোজন বিয়োজনের কাজটা এখনও করা দরকার নাই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে কি থাকে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, বা তো এখান থেকে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা যদি আমি এখান থেকে কেটে দিই তাহলে কি থাকবে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল এ স্কোয়ার। এখন আপনি যোজন বিয়োজন করে দেন এখান থেকে। এক একজন এটাকে এক এক প্রসেসে করা যায়, ত্রিকোণমিতির একটা অঙ্ক অনেকভাবে করা যায়, সেই কথাটা আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তো এখন যোজন বিয়োজন করলে কি আসবে, এখানে দেখেন 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস 1, বা তাহলে এখানে থাকবে কি একটু লক্ষ্য করে দেখেন তো আপনি এই জায়গা থেকে, তো আপনার হাতে কি থাকতেছে, তো এখানে থাকবে হচ্ছে 2 বাই 2 সাইন থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তো দেখেন কট থিটা আনতে হবে, কট থিটার জন্য আপনার কাছে প্রয়োজন হচ্ছে সাইন এবং কসের মান, ঠিক আছে। আমি এখান থেকে আগে একটু সাইনের মানটাকে বের করে নিতে চাচ্ছি। তাহলে দেখেন এখান থেকে এখন এটা ফাইনালি কি থাকতেছে 1 বাই সাইন থিটা, বা 1 বাই সাইন থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার প্লাস 1 এবং থাকছে কি এ স্কোয়ার মাইনাস 1। তো দেখেন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কীভাবে বুঝবো, আমি বারবার বলছি রাইট হ্যান্ড সাইডটাকে ফোকাস করবেন। এখান থেকে সাইন এবং কসের মান এই প্রসেস ছাড়া আপনি বের করতে পারলে যেভাবে পারেন সেভাবে বের করে নিন, তবে এটাই হচ্ছে মোটামুটিভাবে কমন একটা প্রসেস। তাহলে সাইন থিটা ইকুয়াল কি আসবে আপনার এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 1। এখন দেখেন এখানে সিঙ্গেল একটা সাইনের মান আছে, আমি এটাকে লিখে রাখছি, বা এখন এটাকে স্কোয়ার করে দেন, তাহলে কি আসবে এটা সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখেন এখান থেকে লক্ষ্য করে এটা কি হয় আপনার সাইন স্কোয়ার থিটা যদি হয়, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এটা কি হবে 100% এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার প্লাস 1। এবং দেখেন এখান থেকে এখন সাইন স্কোয়ার থিটা মানে কি আছে আপনার কাছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল, তাহলে কি থাকে দেখেন এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার প্লাস 1, বা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 1 এ টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 2 এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, একটু কষ্ট, একটু ধৈর্য ধরেন, ম্যাথ এটা আসলে অনেক বড়। কুমিল্লা বোর্ডের প্রশ্ন, সহজ প্রশ্ন যেমন মাঝে মধ্যে কিছু প্রশ্ন দেই, মানে মনে করেন এতটাই হতভম্ব হতে হয় প্রশ্নটা, যা বলার অপেক্ষা রাখে না। তো দেখেন এখান থেকে এখন কি আসে আপনার কাছে, তো লক্ষ্য করে দেখেন কি আসতেছে, এটা যদি লসাগু করেন বা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল লসাগু করেন এখান থেকে, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস
2a স্কোয়ার প্লাস 1 লসাগু করলাম আমি, তাহলে উপরেরটা যা আছে এই পাশে তাই তো থাকবে, a টু দি পাওয়ার 4, মানে দ্যাট মিনস এই যে এটা a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার প্লাস 1 যা আছে তাই থাকবে, মাইনাস 1-এর সাথে এটা গুণ করলে তাই থাকবে, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার এবং হচ্ছে কি এখান থেকে আপনার হচ্ছে মাইনাস 1 দ্যাট মিনস মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল। আচ্ছা, এটাকে তো আবার আপনি নিয়ে আসতে পারেন a স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার নিয়ে আসতে পারেন। তো a টু দি পাওয়ার 4 কাটা যায়, 2a স্কোয়ার কাটা যায় না, 1 কাটা যায়, তাহলে কি থাকে মাইনাস 4a স্কোয়ার। ঠিক আছে, এটাকে এখন কি করে দেন আপনি দেখেন, এই দুইটাকে যদি এখান থেকে মাইনাস 1 যদি উভয় পাশে যদি গুণ করে দেন এখান থেকে, তাহলে এটা কি হয় মাইনাস মাইনাসে প্লাস চলে আসে, তাহলে কি হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল 4a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দ্যাট মিনস এখন এটাকে রুট করে দেন, তাহলে কি আসবে কস থিটা ইকুয়াল, রুট করে দিলে এটা অবশ্যই কি হবে 2a এবং এটা কি থাকবে a স্কোয়ার প্লাস 1 থাকবে, রুট করলে স্কোয়ার এবং রুট কাটা যায় এখান থেকে। ঠিক আছে, এবং 4 তো 2 হয়ে যায়। তো এটা যদি 2 নং সমীকরণ হয় তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো, মানে 1 নং থেকে আমি 2 নং সমীকরণটাকে বের করে আনলাম। কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দেন আপনি, 2 নং ডিভাইডেড 1 নং করে, একটু লক্ষ্য রাখবেন বিষয়গুলো। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল, কস থিটা মানে কি ছিল 2a বাই a স্কোয়ার প্লাস 1, আর সাইন থিটা মানে কি ছিল দেখেন তো a স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে কি a স্কোয়ার প্লাস 1 বা এটা মানে কি কট থিটা ইকুয়াল, তাহলে একটু লক্ষ্য করে দেখেন 2a বাই a স্কোয়ার প্লাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কি হয় a স্কোয়ার প্লাস 1 কাটা যায়, তাহলে 2a বাই a স্কোয়ার মাইনাস 1। তাহলে আপনার কাছে আমি এটাই চেয়েছিলাম। ঠিক আছে, এটাই চেয়েছিলাম যে কট থিটা ইকুয়াল 2a বাই a স্কোয়ার মাইনাস 1 প্রমাণ করো যে। ঠিক আছে, তো সবাই দেখেন একটু যদি বুঝে শুনে সূত্রগুলোকে অ্যাপ্লাই করেন তাহলে ত্রিকোণমিতি খুবই সহজ জিনিস। ঠিক আছে, খুবই সহজ জিনিস, এটা একটু মাথায় রাখবেন এই জিনিসটা। ত্রিকোণমিতি কেন, ম্যাথ মানে হচ্ছে সূত্রের খেলা, আর সূত্রগুলো দিয়েই লজিকগুলোকে তৈরি করা হয় ম্যাথের। ঠিক আছে, মৌলিক জিনিস হচ্ছে সূত্রগুলো। ঠিক আছে, তো সেদিকে একটু খেয়াল রাখবেন। আর আশা করব যে বরাবরের মতো আমি বলে যাচ্ছি, আমার সাথে আপনারা থাকবেন। ঠিক আছে, এবং আমাকে সাপোর্ট করবেন, এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে। তাই সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার। আসলে দেখেন কমেন্টের গুরুত্ব এই জায়গাতেই, আমার ক্লাসের কোন জায়গায় কি সমস্যা আছে না আছে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মানে এই কমেন্টের মাধ্যমে যে জানাবেন, এটা দিয়ে আমি কি করতে পারবো ডে বাই ডে নিজেকে একটু স্কিলফুল করে তুলতে পারবো এবং সবগুলো জিনিসকে আমি কোয়ালিটি সম্পন্ন করে গড়ে তুলতে পারবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।